প্রিয় শিল্পকলার অনুরাগী, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। কারণ আমরা কথা বলবো এমন একজন শিল্পীকে নিয়ে যাকে আমরা হারিয়েছি এই মাত্র কয়েকদিন আগে। গত 11ই জুন 2026 আমরা হারিয়েছি এমন একজন শিল্পীকে যিনি গত 6 দশক ধরে তুলি, ক্যানভাস, পোলারয়েড ক্যামেরা, এমনকি আইপ্যাডের স্ক্রিনেও তার রঙের জাদু ছড়িয়ে যাচ্ছিলেন। তিনি আর কেউ নন, বিংশ এবং একবিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় ব্রিটিশ শিল্পী ডেভিড হকনি। শিল্পকলার দুনিয়ায় তিনি একাধারে বিদ্রোহী ছিলেন, আবার অন্যদিকে ছিলেন ক্লাসিক্যাল রীতির একনিষ্ঠ সাধক। তার রঙিন চশমা, বৈচিত্র্যময় পোশাক আর ক্যানভাসে ফুটিয়ে তোলা ক্যালিফোর্নিয়ার নীল সুইমিং পুলের ছবি তাকে আধুনিক শিল্পকলার এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছিল। চলুন আজ তবে ঘুরে আসি হকনির সেই বর্ণিল জগৎ থেকে। ডেভিড হকনি জন্মগ্রহণ করেছিলেন 1937 সালের 9 জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড শহরে। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তার বাবা কেনেথ হকনি ছিলেন একজন হিসাব রক্ষক এবং যুদ্ধবিরোধী একনিষ্ঠ কর্মী। বাবার এই স্বাধীন চেতা ভাবটাই হয়তো ডেভিডের মধ্যেও সঞ্চারিত হয়েছিল। ছোটবেলা থেকেই ডেভিডের আগ্রহ ছিল আঁকা আঁকিতে। তিনি ব্র্যাডফোর্ড গ্রামার স্কুল এবং পরে 1959 সালে তিনি লন্ডনের রয়্যাল কলেজ অফ আর্টে ভর্তি হন। সেখানে তার সহপাঠীদের মধ্যে ছিলেন অনেকেই বিখ্যাত। রয়্যাল কলেজে পড়ার সময়ই হকনি তার প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেন। তবে তিনি প্রথাগত নিয়ম অনুযায়ী ছবি আঁকতে পছন্দ করতেন না। তিনি নিয়মের বেড়াজালের মধ্যে বন্দী থাকতে চাননি। কলেজের শেষ পরীক্ষার সময় যখন তাকে একটি নির্দিষ্ট বিষয়ে ছবি আঁকতে বলা হয়েছিল, তিনি তা প্রত্যাখ্যান করেন এবং তিনি নিজের ইচ্ছা অনুযায়ী ছবি এঁকেছিলেন। শেষ পর্যন্ত রয়্যাল কলেজ অফ আর্ট তাকে ডিগ্রি দিতে বাধ্য হয়। ডেভিড হকনির শিল্পী জীবনের সবচেয়ে বড় মোড় আসে 1964 সালে, যখন তিনি প্রথমবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যান। ইংল্যান্ডের ধূসর মেঘাচ্ছন্ন আকাশ আর একঘেয়ে আবহাওয়া থেকে এসে ক্যালিফোর্নিয়ার ঝকঝকে রোদ, আধুনিক জীবনযাত্রা আর নীল জলের সুইমিং পুল তাকে দারুণভাবে মুগ্ধ করে। তিনি যেন তার ছবির আসল উপাদান খুঁজে পেলেন। ক্যালিফোর্নিয়াতে এসেই তিনি অ্যাক্রিলিক রং ব্যবহার শুরু করেন, যা তখন বেশ নতুন ছিল। এই সময় তিনি তার জীবনের বেশ কিছু শ্রেষ্ঠ কাজ উপহার দেন, যাদের মধ্যে অন্যতম হল 1967 সালে আঁকা এ বিগার স্প্ল্যাশ। এই ছবিতে একটি সুইমিং পুলের শান্ত জলে কেউ একজন এইমাত্র ঝাঁপ দিয়েছে এবং পানি ছিটকে উঠছে, সেই দৃশ্যটি তিনি অসাধারণ দক্ষতায় তুলে ধরেছেন। মজার বিষয় হলো, মানুষটি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে, তিনি শুধু পানির ছিটকে যাওয়া দৃশ্যটাই তুলে ধরেছেন। হকনি একবার বলেছিলেন, পানি ছিটকে ওঠার ওই মুহূর্তটি স্থায়ী হয় মাত্র 2 সেকেন্ডের ভগ্নাংশে, কিন্তু ক্যানভাসে তার ফুটিয়ে তুলতে সময় লেগেছিল 2 সপ্তাহ। এই বৈপরীত্যতাই তার কাজের বৈশিষ্ট্য। ডেভিড হকনি কখনো কোনো এক জায়গায় স্থবির হয়ে যাননি। ক্যানভাসে তেল রং অথবা অ্যাক্রিলিক এছাড়া তিনি প্রতিনিয়ত নতুন নতুন মাধ্যম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। 70-এর দশকের শেষের দিকে তিনি ফটোগ্রাফি নিয়ে কাজ শুরু করেন। তিনি পোলারয়েড ক্যামেরা দিয়ে একই দৃশ্যের অসংখ্য ছবি তুলতেন, সেগুলোকে একসাথে জুড়ে দিয়ে শেষে একটি বড় কোলাজ সৃষ্টি করতেন।
এবং একে তিনি বলতেন জয়নার্স। এর মধ্যে তিনি স্থির ছবিতে একটি ত্রিমাত্রিক রূপ এবং সময়ের গতিশীলতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। কিউবিজম বা ঘনকবাদের একটি আধুনিক রূপ দেখা যায় তার এই কাজগুলোতে। এর বাইরেও তিনি মঞ্চের পটভূমি বা থিয়েটার সেট ডিজাইনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মেট্রোপলিটন অপেরা বা রয়্যাল অপেরা হাউসের বহু নাটকের সেট ও পোশাক তিনি নকশা করেছেন। কিন্তু হকনির সবচেয়ে বড় চমক আসে বিংশ শতাব্দী পেরিয়ে একবিংশ শতাব্দীতে, যখন তার বয়স 70 পেরিয়ে গেছে, যখন তিনি আইফোন এবং আইপ্যাডে ছবি আঁকা শুরু করেন। ব্রাশ এবং ক্যানভাসের বদলে ডিজিটাল স্ক্রিনে আঙ্গুল অথবা অ্যাপল পেন্সিল দিয়ে তিনি আঁকতে শুরু করেছিলেন প্রকৃতির অপরূপ রূপ। বিশেষ করে তার জন্মস্থান ইয়র্কশায়ারের বসন্তের আগমনকে তিনি আইপ্যাডের মাধ্যমে যেভাবে ধরে রেখেছেন, তা সমকালীন শিল্পকলায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বয়স যে সৃজনশীলতার পথে কোনো বাধা হয় না, হকনি সেটা প্রমাণ করে গেছেন তার জীবদ্দশায়। শিল্পকলায় ডেভিড হকনির অবদান শুধু কিছু চমৎকার ছবি আঁকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি আমাদের দেখা দৃষ্টিভঙ্গিটাকেও বদলে দিয়েছিলেন। ক্যামেরার লেন্স যেভাবে পৃথিবীটাকে দেখে, মানুষ যেভাবে চোখে দেখে এবং শিল্পী যেভাবে ক্যানভাসে তা ফুটিয়ে তোলেন, এই পুরো প্রক্রিয়ার ভেতরের দর্শনকে তিনি সহজ করে বুঝিয়েছেন। তিনি দেখিয়েছেন যে শিল্পকলা কখনো পুরনো হয় না। মাধ্যম বদলালেও শিল্পের মূল সুর একই থাকে। 1960-এর দশকের পপ আর্ট আন্দোলনের অন্যতম প্রধান শিল্পী তিনি, যদিও তিনি নিজেকে পুরোপুরি এই তকমার মধ্যে আটকে রাখতে চাননি। 2018 সালে তার পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্ট ছবিটি অনেক চড়া মূল্যে নিলামে বিক্রি হয়। কোন শিল্পীর জীবদ্দশায় এটাই ছিল সর্বোচ্চ মূল্যের একটি শিল্পকর্ম বিক্রি হওয়া। এই ঘটনাটি বিশ্ববাজারে তার তুমুল জনপ্রিয়তা এনে দেয় এবং তার যোগ্যতা প্রমাণ করে। ডেভিড হকনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি প্রতিনিয়ত নিয়ম করে ছবি আঁকতেন মৃত্যুর আগ পর্যন্ত। প্রকৃতি, আলো আর মানুষের ভেতরের সম্পর্কটাকে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গেছেন তার কাজের মাধ্যমে। তিনি বিশ্বাস করতেন এই পৃথিবীটা আসলে অনেক সুন্দর, সেটা দেখবার জন্য শুধু চোখ লাগে। একজন খাঁটি শিল্পীর জীবন কেমন হওয়া উচিত, ডেভিড হকনি সেটা আমাদের দেখিয়ে গেছেন। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এই সম্প্রতি, কিন্তু তিনি আমাদের শিল্পকলার জগৎটাকে সমৃদ্ধ করে রেখে গেছেন, ঋদ্ধ করে রেখে গেছেন তার জাদুর স্পর্শে, তার সৃষ্টির মাধ্যমে। আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। শুভকামনা।